কোথায় রয়ে গেল মানস? আসো খুঁজছি তখন দেখে। হ্যাঁ বলো। আজকেই তো মনে হচ্ছে যেন আপনি উইন করে ফিরছেন। না, উইন করেইছে তো। বাংলায় প্রধানমন্ত্রী মোদিজি যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আহ্বান করেছেন, বাংলায় দেওয়ালে লেখা হয়ে গেছে পরিবর্তন হচ্ছে। মমতা ব্যানার্জি নাম নেননি, নির্মম সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মহা জঙ্গল রাজ শেষ হচ্ছে। সেখানে প্রার্থী ঘোষণা হওয়া মানে ভিক্টরি সার্টিফিকেটটা পাওয়া। যারা প্রার্থী হয়েছে ভিক্টরি সার্টিফিকেট নিয়েই প্রার্থী হয়েছে। এই মুহূর্তে কতগুলো আসন আপনারা এক্সপেক্ট করছেন? দেখুন, বাংলায় পরিবর্তন করছি আমরা। মোদিজি ডাবল ইঞ্জিন সরকার এখানে হবে। বাংলার যে উন্নতি উন্নয়ন থমকে গেছে সেটা হবে, এগোবে। নতুন জেনারেশনের জন্য চাকরি ব্যবস্থা হবে। বাংলায় আজকে 5 লাখ ভ্যাকেন্সি আছে, সেটা ফুলফিল করার জন্য মাননীয় অমিত শাহজি বলে গেছেন যে 6 থেকে 8 মাসের মধ্যে বাংলায় যতগুলো সরকারি প্রকল্প ফুলফিল করা হবে। 45 দিনের মধ্যে 7th পে কমিশন পেমেন্ট হবে। ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে শিক্ষা, এডুকেশন আর চোরেরদের যে ব্যবস্থা, যারা চুরি করছে, বাংলাকে যারা লুটে পুটে খাচ্ছে, ব্যানার্জি পরিবার, পিসি ভাইকোট লিমিটেড, প্রাইভেট লিমিটেড, প্রত্যেকটা ভাই আগে সিমেন্ট বালু দোকান ছিল, আজকে তারা হাজার হাজার কোটি টাকা মালিক আছে। এই চোর পরিবারকে বাংলা থেকে উৎখাত করবে মানুষ। আজকে যে ভোট ব্যাংক, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভোট ব্যাংক বানিয়ে রেখেছিল মমতা ব্যানার্জি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তারাও বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি বাংলার উন্নয়ন না, নিজের পরিবারের উন্নয়ন। দেখুন, শেরের কোনো এরিয়া থাকে না। শের যেখানে থাকে সেখানে তার এরিয়া হয়ে যায়। বলো, হয়েছে? তোমারও কিছু নেওয়ার আছে? তোমার তো হয়ে গেছে, কেন্দ্রীয় কমিটি নিয়ে নিয়েছে।